একটা প্রজন্মের শৈশব কৈশোর আর স্বপ্নের নাম লিওনেল মেসি। 2006 থেকে 2026 বিশ্বকাপে 2 দশকের এক অবিশ্বাস্য যাত্রা। বিশ্বকাপ জয় করেছেন, ফুটবলের প্রায় সবকিছু জিতেছেন, তবুও কোটি ভক্তের চোখ এখন আরেকটি বিশ্বকাপের দিকে। সেই মেসিকে ঘিরে আবেগ, প্রত্যাশা আর আর্জেন্টিনার স্বপ্ন নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মেহেদী জামান সনেট, যার আরও একটা বড় পরিচয়, তিনি মেসির একজন ডাইহার্ড ফ্যান। দর্শক, আমরা আলোচনা করতে চাই লিওনেল মেসির বিশ্বকাপ জার্নি, আর্জেন্টিনার বিশ্বকাপ জার্নি। আমরা চলে যাচ্ছি সরাসরি মেহেদী জামান সনেটের কাছে। মেহেদী জামান সনেট, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগ এবং সেই সঙ্গে ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। ঈদ মুবারক ভাই, কি অবস্থা, কেমন আছেন? আমি তো ভালো আছি, আপনি একটু বেশি ভালো আছেন, কারণ লিওনেল মেসি আসলে বিশ্বকাপটা খেলবেন সেটা কিন্তু 2 বছর আগেও কিন্তু কেউ ভাবেননি যে আপনার জন্য কিন্তু বা আপনার মতো ফ্যানদের জন্য বড় একটা পাওয়া, একটা বোনাস নিঃসন্দেহে। আসলে কাতার বিশ্বকাপ জেতার পর থেকেই কিন্তু আমাদের, যখন ও রিটায়ারমেন্ট করলো না, কারণ আমরা কিন্তু অনেকেই ভাবছিলাম যে হয়তো বা কাতার ওয়ার্ল্ড কাপের দিন বা তার পরের দিন অ্যানাউন্সমেন্ট আসবে যে মেসি ন্যাশনাল টিম থেকে রিটায়ারমেন্টে যাবে। বাট তখনও একটা কথা বলেছিল যে এতদিন আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে আরও কিছুদিন খেলতে চাই। তো তখন এরপরে যখন আমরা কোপা আমেরিকাটা জিতলাম, তখন থেকে কিন্তু আমাদের মনে আসলে আশাটা জায়গা শুরু হয়েছে। আচ্ছা, কোপা আমেরিকাতেও যেহেতু রিটায়ারমেন্ট নেয় না, হয়তো বা মেসি ফিট থাকলে হয়তো বা আরেকবারের মতো আমরা মেসি ফ্যানরা দেখতে পারবো তাকে বিশ্বকাপে। এবং আমরা যদি একটা জিনিস চিন্তা করি, মেসি হয়ে খেলছে কিন্তু 2010 থেকেই। 2010 থেকে কিন্তু তার উপর একটা বিশাল বার্ডেন ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার। তো পারতপক্ষে আমার কাছে মনে হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপটাই কিন্তু তার প্রথম ওয়ার্ল্ড কাপ হতে যাচ্ছে যেটাতে সে একদম প্রেশারলেস থাকবে। কারণ কাতার ওয়ার্ল্ড কাপে যেই পরিমাণ প্রেশার ছিল লিওনেল মেসির উপর, যেই পরিমাণ ট্রফির ক্ষুধা ছিল, সমস্ত লাইমলাইট তার উপর ছিল। আমি শিওর আর্জেন্টাইন ফ্যানরা এইরকম রিল্যাক্স তাদের লাইফে কখনোই ছিল না যে মেসি এত প্রেশারলেস একটা ওয়ার্ল্ড কাপ খেলে যাচ্ছে আর কি। তো এই হিসাবে আমি বলবো যে এটা মেসির জন্য একটা দারুণ মানে কি বলে অনুভূতির ব্যাপার। কারণ ও যদি ওর 80% ফিট মানে দিতে পারে, সেটা দলের জন্য একটা বিশাল কন্ট্রিবিউশন হবে যদি ও 80% অ্যাটেনশন দিয়ে খেলতে পারে আর কি। স্কালোনি তাকে ক্যাপ্টেন হিসেবে রাখছেন এবং তার বয়সও একটা ফ্যাক্ট রয়েছে, কিন্তু ফিটনেস নিয়ে তিনি প্রচুর কাজ করেছেন। একই সঙ্গে আমরা এবার যদি বলি রোনালদো কিংবা আরো যারা এই বয়সের রয়েছেন, বয়স একটা ফ্যাক্ট, তো সেই ক্ষেত্রে আসলে মেসিকে কত মিনিট খেলানো উচিত বলে মনে করেন আপনি? আমার ধারণা প্রথমত মেসিকে আমরা যে ধরনের প্লেয়ার হিসেবে চিনি, ওর ভিতর যে পরিমাণ ক্ষুধা, ও যদি যে কোনো কোচ ওকে 90 মিনিটই খেলাতে চাবে, বাট আমার ধারণা সে ডেফিনেটলি 70-75 মিনিট খেলবেই। আর আবার এই বিশ্বকাপে আমরা কিছু চমকও দেখতে পারি যে হয়তো বা সে ফার্স্ট হাফে নামে নেই, হয়তো বা সেকেন্ড হাফে নামছে, 60 মিনিট বা 65 মিনিটে নামতেছে খেলার গতি চেঞ্জ করে দেওয়ার জন্য। কারণ আমরা যদি যারা লিওনেল মেসি খেলা অনেক আগে থেকে দেখি, পেপ গার্দিওলা সবসময় একটা কথা বলতো যে মাঠে মেসি খুব বেশি দৌড়ায় না, ও স্ক্যান করে। তো ওই রেফারেন্সটা যদি টানি যে মেসি যদি ফার্স্ট হাফে স্ক্যান করে এবং ওর অপোনেন্টের টায়ারিং লেগ ভার্সেস ফ্রেশ লিওনেল মেসি ইন দ্য সেকেন্ড হাফ, এটা একটা ভয়ঙ্কর কম্বিনেশন হতে পারে আর কি। প্রতিপক্ষের জন্য একটা ভয়ঙ্কর কিছু হতে পারে যে, এবং মেসি ইন আর্জেন্টিনা ইজ সামথিং ডিফারেন্ট। ও 200% দিয়ে কিন্তু নর্মালি খেলে। আশা করি আমরা এই বিশ্বকাপেও মেসির সেই আগে গতিময় পারফরমেন্সটা দেখতে পারবো। হয়তো বা আগের মতো তার দৌড়ের স্পিডটা নেই, বাট মেসি ইজ ম্যাজিক্যাল। ওর একটা পাস, ওর একটা টাচ ক্যান চেঞ্জ দ্য গেম ইন এনি মোমেন্ট। মেসিকে নিয়ে আগে যে বেশি সমালোচনাটা হতো যে তার এই ট্রফিটা নেই, বিশ্বকাপ ট্রফিটা নেই, সবকিছুই আছে, এখন সেই আলোচনাটা মনে হয় একটু থেমে গেছে। এটা কেমন এনজয় করে? এখন আমার মনে হয় এখন এই প্রেশারটা চলে গেছে পর্তুগালের দিকে। এই প্রেশারটা এখন আর মেসি ভক্তদের নাই, লিওনেল মেসির উপর নাই, আর্জেন্টাইন টিমের উপর নাই। বাট ডেফিনেটলি আর্জেন্টিনা এমন একটা টিম, আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল, ইভেন এখন পর্তুগাল এমন একটা টিম, প্রতি ওয়ার্ল্ড কাপের আগে তাদেরকে নিয়ে আলোচনা হবেই যে ওদেরকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে। কিন্তু আমার ধারণা তুলনামূলকভাবে এই ওয়ার্ল্ড কাপে প্রেশারটা কম আর্জেন্টিনার উপরে, স্পেশালি আর্জেন্টিন ফ্যানদের উপরে আর কি। ডেফিনেটলি আর্জেন্টিনা তো ডিফেন্ড করতে চাইবেই তাদের ওয়ার্ল্ড কাপ, বাট আমি বলবো খুব প্রেশারলেস হিসেবে খেলবে। এবং এইবার আমার ধারণা রোনালদো তার লাইফের লাস্ট ওয়ার্ল্ড কাপ সে চেষ্টা করবে হার্ট অ্যান্ড সোল দিয়ে ট্রাই করার, বিশ্বকাপটা ছুঁয়ে দেখার।
মেসি মেসি তো বিশ্বকাপটা ছুঁয়ে দেখেছেন, কিন্তু তিনি হয়তো বা এই বিশ্বকাপ দিয়ে তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটাকে এখানে থামিয়ে দিতে পারেন। তো এটা ভাবলেই তো মেসি ফ্যানদের বুকে আসলে আটকে ওঠে। তো আপনি কিভাবে নিচ্ছেন বিষয়টাকে? এইটা আসলে আমার ধারণা পুরো মেসি ফ্যানদের জন্যই একটা মানে কেমন ব্যাপার হবে এটা বলে বোঝানো সম্ভব না। কারণ বার্সেলোনা থেকে যখন মেসি রিটায়ারমেন্ট মুভ করলো, ওই দিন রাতে কেউ চিন্তা করে নাই তার 6 ঘন্টা আগে যে বার্সেলোনা ছেড়ে দিচ্ছে। এটা আই এম শিওর আপনার মনে আছে যে এটা কিন্তু একটা খুব নাটকীয়ভাবে মেসি ট্রান্সফারটা হয়েছিল। আমার ধারণা আমরা লাস্ট 2 বছরে মানসিকভাবে যতটাই প্রস্তুতি নেই না কেন যে মেসি আর খেলবে না, আসলে এটা মেসি ভক্তদের জন্য এটা চিন্তা করাটা খুবই ডিফিকাল্ট যে একটা মেসি বিহীন আর্জেন্টিন টিম আমরা সামনে দেখতে যাচ্ছি। বাট আসলে সব কিছুরই একটা শেষ আছে, স্পেশালি স্পোর্টসে একটা সময় গিয়ে আপনাকে ছেড়ে দিতে হবে। বাট হ্যাঁ, এটা খুবই ডিফিকাল্ট হবে আমাদের জন্য মেনে নেওয়া মেসিকে ছাড়া পরবর্তী আর্জেন্টিন টিমটা আর কি। তো সেক্ষেত্রে পরবর্তী মেসি কে হবে, বা পরবর্তী মেসি পরবর্তী এইটা ওয়ান্স ইন এ জেনারেশন প্লেয়ার। হয়তো বা মেসির জন্য আমাদের আবার ম্যারাডোনার পরে যেরকম একটা লম্বা সময় আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে, গোটা ফুটবল বিশ্বকে অপেক্ষা করতে হয়েছে, আমার ধারণা আমাদেরকে বেশ কিছু বছর অপেক্ষা করা লাগবে এরকম প্লেয়ারের জন্য। তবে সবচেয়ে কাছে যে আছে লামিন ইয়ামাল, নেক্সট মানে ফুটবল আমি বলবো যদি ম্যাজিক্যাল কেউ প্লেয়ার এখন ইয়াংস্টার্সদের থেকে খেলে সেটা লামিন ইয়ামাল। বাট আর্জেন্টাইন টিমে এই মুহূর্তে কোনো প্লেয়ারই নেই আসলে লিওনেল মেসির ধারের কাছে। অনেক প্লেয়ারই আলোচনা আছে, সুপার ফর্মে আছে, বাট মেসি তো মেসি ইজ ম্যাজিক্যাল। ওই প্লেয়ার এই মুহূর্তে নেই। তার মানে একটা সময় আপনাদেরকে কি চুপ করে থাকতে হবে মেসি ফ্যানদের, যে কাউকে নিয়ে আলোচনা করার মতো কেউ থাকবে না? না, আলোচনা করার এখানে বেশ কিছু প্লেয়ার কিন্তু আছে আলোচনা করার মতো। বাট আমার কাছে যেটা মনে হয় যে আর্জেন্টিন টিমটা কিন্তু ওদের টোটাল ব্যাপারটা চেঞ্জ হয়ে গেছে। আর্জেন্টিন টিম একটা সময় যে ক্লান্ত ভাবটা থাকতো, যারা মনে হতো যে যারা জিততে শেখিনি, ট্রফি জিততে শেখিনি, এখন কিন্তু আর্জেন্টাইন মেন্টালিটিটা টোটালি ডিফারেন্ট। এবং আমরা যদি মেসি ছাড়া 2-1টা লাস্ট আর্জেন্টিনার ম্যাচগুলো দেখি, তারা কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল এবং ব্রাজিলকে যেভাবে হারিয়েছিল। এখন আর আমি বলবো যে আর্জেন্টাইন টিমটা টোটালি মেসি ডিপেন্ডেন্ট না, তারা মেসি ডিপেন্ডেন্সি থেকে বেরোয় আসছে, উইচ ইজ ভেরি গুড। অ্যাজ এ আর্জেন্টাইন ফ্যান ডেফিনেটলি এটা আমার জন্য খুবই ভালো লাগে দেখতে যে মেসি ছাড়াও এখন আমরা ম্যাচ ডমিনেট করতে পারি, বিকজ আমাদের ফ্রন্ট এবং মিডে খুব ভালো ভালো কিছু প্লেয়ার আছে। দলটা নিয়ে তাহলে কথা বলতে চাই। স্কালোনি যে দল দিয়েছেন গতকাল, সেখানে বেশ আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। সবশেষে একটা কথা বলতে চাই যে এই দলটাকে নিয়ে আপনারা আসলে কতটুকু প্রত্যাশা করছেন, মানে রিয়েলিটিটা কি? রিয়েলিটিটা হচ্ছিল যে আসলে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডের পরে একটা বাজে গেম মানে ইউ আর আউট অফ দ্য টুর্নামেন্ট। সো আর্জেন্টিন টিম গতবার যেটা হয়েছিল, গতবার কিন্তু আমাদের বেশ কিছু চমক ছিল টিমের মধ্যে। খুব বলতে পারবো যে খুব একটা ইয়াং মিডফিল্ড নিয়েই কিন্তু গতবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। এইবারও কিন্তু লিওনেল স্কলানি যে ব্যাপারটা মানে রেখেছে টিমের মধ্যে, সেখানে কিন্তু সে ইন্ডিভিজুয়ালের থেকেও সে টোটাল টিম কম্বিনেশনের উপর কিন্তু সে তার ট্যাকটিক্যাল ইলেভেনটা সে সাজিয়েছে। সেইখানে কিন্তু মানে স্পেসিফিক কার ফর্ম কীরকম ছিল এই ব্যাপারটার উপর সে খুব বেশি একটা জোর দেয় নাই। এখানে আমি বলবো যে নতুন এবং পুরানদেরকে নিয়ে খুব সুন্দর টিম কম্বিনেশন। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কিনা? চ্যাম্পিয়ন হওয়ার মতো দল কিনা ডেফিনেটলি আমি তো আমার টিমকে তো আমার মনেই হয় চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। বাট আমি বলবো যে এইবার আগের বারের থেকে আমি যদি চিন্তা করি, আগের বারের ফর্ম থেকে যদি চিন্তা করি, এইবার আমরা বলবো না যে এবার আমরা সুপার টিম, যে কথাটা মেসি নিজেও বলেছে যে এটা কি একটা মাইন্ড গেম কিনা যে অন্য দলগুলোকে মাইন্ড গেম কিনা? অন পেপারে আমি বলবো না যে মেসি, যদি আমি অন্য টিমের সাথে কম্পেয়ার করি, অন পেপার আমার কাছে এখনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম মনে হয় নাই। মেসি আছে, দ্যাটস এ ফ্যাক্ট, বাট অন পেপার যদি আমি ধরি আমার কাছে মনে হয় না যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিকজ আমাদের রাইট ব্যাক লেফট ব্যাক দুই জায়গাটাতেই কিন্তু একটু সমস্যা আছে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অন পেপার আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম না। এই টিম গতবারও জিতেছে তাদের নিজেদের যেটা কি বলে কনফিডেন্সের উপর, তাদের নিজেদের যে একটা টিম স্পিরিট ছিল। আর্জেন্টিনার নিজেদের মধ্যে টিম কম্বিনেশন এবং টিম স্পিরিট এবং রেসপেক্ট বিটুইন দ্য প্লেয়ার্স ইজ অন্য লেভেলের। তো ওই ব্যাপারটাকেই কিন্তু আমাদের গতবার এক্স ফ্যাক্টর হিসেবে
কাজ করেছে, যে সবাই মেসির জন্য জান দিয়ে খেলছে, তারা নিজেদের মেসিকে ট্রফিটা উপহার দেওয়ার একটা হ্যাঁ, ব্যাপার right. ছিল, কিন্তু এইবারও আমার কাছে মনে হয় মেসির লাস্ট ওয়ার্ল্ড কাপ হিসেবে, এবং মেসিকে আমি বলবো যে মেসি টিমকে আগলায় রাখে না, বাকি টিম মেম্বারে মেসিকে এখানে আগলায় রাখে। সো আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপও এরকম হতে যাচ্ছে আর কি। আর্জেন্টিনাকে সাপোর্ট না করলে এবার আসলে কোন আর্জেন্টিনা তো সাপোর্ট করবেনই, তার বাইরে কোন দলকে সাপোর্ট করবেন, যাদেরকে এগিয়ে রাখবেন আপনি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে? আসলে ব্রাজিলের টিমটা অনেক বছর ধরে জিতছে না, বাট আমার কাছে মনে হয় যে এইবার যদি আমি অন পেপার দেখি দুটো টিমের সবচেয়ে বেশি চান্স আছে, সেটা ছিল ফ্রান্স আর পর্তুগাল। আমি দেখছি যে অন পেপার এবং তাদের যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার ওয়াইজ চিন্তা করে এই দুইটা টিম সুপার টিম হয়েছে। ব্রাজিলকে নিয়ে কথা বলতে চাই, যে বিশেষ করে যদি নেইমারের কথা বলি, নেইমার যদি কখনো ধরেন, নেইমার তো এখন ব্রাজিলে, যদি সে আর্জেন্টিনার হতো, এমন একজন প্লেয়ার বারবার ইনজুরিতে পড়ে যাচ্ছেন, তারপর আবার আসছেন, তাকে নিয়ে অনেক বেশি শঙ্কা রয়েছে, আর্জেন্টাইন ফ্যান হিসেবে আপনাদের একটু আফসোস হয় যে তার ক্যারিয়ারটা আরো অনেক ভালো হতে পারতো? অবশ্যই আফসোস হয়। আমার যে এটা আবার একটু বলতে চাই ব্যাপারটা, যেমন গত ওয়ার্ল্ড কাপে আমার সব ব্রাজিলিয়ান ফ্যানরা তারা লিটারালি মন থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, মেসিকে সাপোর্ট করছে। তো ওদেরকে বলছিলাম যে আর্জেন্টিনা ছাড়া যদি নেক্সট ওয়ার্ল্ড কাপে আমি যদি কোনো দল চাই যে জিতুক, সেটা ডেফিনেটলি আমি চাই ব্রাজিল জিতুক ফর নেইমার। বাট আসলে নেইমার ওর ফর্মটা আগের মতো নাই। প্লাস হচ্ছিল আমি শিওর কালকেই কিন্তু আমরা নিউজে দেখেছি সে আবার একটা ইনজুরিতে পড়েছে এবং 2-3 সপ্তাহ সে বাইরে থাকবে এবং হয়তো সে প্রথম ম্যাচটা মিস করবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় নেইমার আসলে আমি বলবো যে ফুটবল বিশ্বে যে কয়জন মানে তারকা যাদের কপালটা খুব বেশি ভালো না, তার মধ্যে আসলে মানে একদম উপরের দিকে থাকবে নেইমার, যে আসলে তার লাকটা টাইম মতো ফেভার করে না কখনোই। আমরা দেখি যে ধরেন সোশ্যাল মিডিয়ায় বা সামনাসামনি নানান রকম তর্ক হয়, খোঁচাখুচি হয় 5 স্টার এবং 3 স্টার নিয়ে। কে বলছেন এবার হিগস হবে, কে বলছেন যে 4 স্টার হবে। তারপরেও দেখি যে এই যে সমবেদনার জায়গাটা রয়েছে, অনেকে বলতেন একটা সময় যে আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি না কিন্তু মেসিকে সাপোর্ট করি। সো ব্যাপারটা কি তাই হয়ে গেছে কি না, যে আমরা নেইমারকে সাপোর্ট করি কিন্তু ব্রাজিলকে করি না? ব্যাপারটা এরকম কি, আসলে মেসি এমন একজন প্লেয়ার যে রেসপেক্টটা গোটা দুনিয়া থেকে আসলে সে এটা রিসিভ করেছে। আমি বলবো এই ক্ষেত্রে সে প্রচণ্ড ভাগ্যবান যে যারা আর্জেন্টিনাকে সাপোর্ট হয়তো বা করে না, তারাও তাদের মধ্যেও একটা জিনিস কিন্তু কাজ করেছে যে হ্যাঁ না, মেসির একবার ওয়ার্ল্ড কাপ জেতা উচিত। তো আমার সেই ক্ষেত্রে এবারও এটা মনে হয় যে নেইমারকে কিন্তু আমরা স্পেশালি আমরা যারা আর্জেন্টাইন প্লাস এফসি বার্সেলোনা ফ্যান, তারা কিন্তু ধরেই নিছিলাম যে মেসি পরবর্তী যুগটা হবে হয়তো নেইমারের। সেই ক্ষেত্রে আমার ধারণা যে পিএসজিতে যাওয়ার পরে আসলে নেইমার আর নিজেকে ওভাবে মেলে ধরতে পারে নাই, যতটা সে বার্সার 4 বছর সে নিজেকে অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। তো আমার ধারণা সেই জায়গা থেকে আমার বলতে হয় যে আমরা ডেফিনেটলি নেইমারের প্রতি আমাদের একটা অন্যরকম সফট কর্নার আছে, যেই সফট কর্নারটা ব্রাজিল একসময় রোনালদিনিও পেত। তাকে দলমত নির্বিশেষে সবাই তার ম্যাজিক্যাল ফুটবলের জন্য পছন্দ করত। এবং যারা ফুটবল লাভার তারা না আসলে এই পিওর ম্যাজিকটা, এই লাতিন আমেরিকার পিওর ম্যাজিকটা কিন্তু তারা খুব চায়। বিকজ দল যেটাই করি আসলে ব্যক্তিগতভাবে এটা চাই। এবং আমরা যেটা দেখি যে মেসি ইজ নট অ্যাবাউট স্কোরিং, ওর হাতে বল থাকলে কিন্তু কিছু না কিছু একটা ম্যাজিক্যাল আমরা কিছু দেখতে পাই। সেরকম কিন্তু নেইমারের পায়ে বল থাকলে কিন্তু ইউ ফিল মানে সেই ম্যাজিক দেখার অপেক্ষায় রইলাম। সনেট, আমরা আলোচনা করতে পারছি না সময় স্বল্পতার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম লিওনেল মেসি, তার জার্নিটা কেমন হবে, আর্জেন্টিনার জার্নিটা কেমন হবে। আমাদের সঙ্গে ছিলেন মেহেদী জামান সনেট।